আমি তো ডিসিশন নিছি বিয়ে করব না। আসলে লয়ালিটির একটা ব্যাপার আছে। মানে আমি মনে করি যে বিশ্বাস করার মতন এখন ছেলে মানুষ নেই, মানে ট্রাস্ট ইস্যু আছে আমার। এর কারণে কি বিয়ে করবেন? হ্যাঁ, আসলে কোনো কিছু ফিক্সড না এই মুহূর্তে। আমি আসলে বিয়ে নিয়ে চিন্তা করতেছি না। এখন 5 বছর পরে কি হবে তা তো জানি না। আমি অ্যাজ এ নিউ কামার আমি ভালো কিছু করতে চাচ্ছি মিডিয়াতেই। তো আমি আজকে গেস্ট হিসেবে আসলাম, কিন্তু আমার মিডিয়াতেই আসলে ফিউচার প্ল্যান আর হচ্ছে বিজনেস নিয়ে প্ল্যান। আমি বিজনেস করছি অলরেডি। লাইফ পার্টনার নিয়ে দূর দূর পর্যন্ত কোনো প্ল্যানিং নেই। আমি তো ডিসিশন নিচ্ছি বিয়ে করব না। কেন? সবার জন্য সবকিছু ঠিক না, আসলে আমার মনে হয় আমার জন্য বিয়েটা ঠিক না। ব্যক্তিগত কোনো সমস্যা আছে না? না, ব্যক্তিগত কোনো প্রবলেম নাই, কিন্তু কিছু মানুষের আমি অনেক ইমোশনাল, তো আমার মনে হয় যে এখন ওই ইমোশনটা লয়ালিটি আসলে খুঁজে পাওয়া যায় না। লয়ালিটি নেই কারোর মধ্যে। আপনি জীবনে বিয়েই করবেন না, এটা আমার এখন পর্যন্ত এইটুকু প্ল্যান যে বিয়ে করতেছি না। আমরা যদি টাইটেল দিই যে আপু বিয়ে করবেন না, তখন তো মানুষ উল্টো একটা কমেন্ট করবে যে হয়তো নিজের সমস্যা। করুক, মানুষ তো কমেন্ট করবেই। নেগেটিভ কমেন্ট করে আরো ভালো, সমস্যা নেই। বলবে যে ফিজিক্যাল কোনো সমস্যা আছে হয়তো। না, এই ধরনের কিছু না ভাইয়া। আসলে ওই যে বললাম যে লয়ালিটির প্রবলেম আছে। আর এখন এত বেশি ফাস্ট সবকিছু রাইট সোয়াইপ করলে নেক্সট অপশন চলে আসে। তা আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স, তো আমি চাই না। তার মানে আপনি ধোঁকা খেয়েছেন? হ্যাঁ, বলা যায়। থাক, প্রতারকও বলবো না, হয়তো ঠিক ছিল না সে, মানে আমার জন্য ঠিক ছিল না। খুবই নেগেটিভ ভাবেই দেখি, মানে আমাদের কালচারের সাথে তো এটা যায় না। সব সময় আমার কাছে মনে হয় যে খুবই মানে নেগেটিভ থট। আগের মানে আমাদের মা বাবাদের যে জেনারেশনটা ছিল ওইটাই ঠিক ছিল। এটা আসলে তাদের চয়েস ভাইয়া। আসলে আমি তো আসলে তাদেরকে জাজ করতে পারবো না। আমি আমার ওপিনিয়ন রাখতে পারবো আমার লাইফে আমি কি চাচ্ছি কি চাচ্ছি না, কিন্তু আমি তাদেরকে জাজ করতে পারবো না। তাদের কোনো রিজন আছে অবশ্যই, যার জন্য আমি ভালো না। হ্যাঁ, আমি হয়তো অন্য কারোর জন্য ভালো। যখন আসলে সিচুয়েশন হয় তখন হয়তো অনেক নেগেটিভ থট আসে মাথায়, কিন্তু এখন আসলে যে আমি বিয়েটা একেবারেই পছন্দ করি না, কারোর জন্যই পছন্দ করি না এরকম কিছু না। আমি আমার জন্য ভাবতেছি না। তখন হয়তো সময় খারাপ ছিল। চিন্তা করি যে লয়াল হবে, মানে লয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট। আর এফোর্ট থাকতে হবে, সামনে থেকে এফোর্ট দিবে যে আমি হ্যাঁ, এখনো সবাই অনেক বিজি থাকে, কেউই মানে অবসর থাকে না। বাট দিনের একটা টাইম আমি আসলে যোগাযোগ করবো। আমি এত বিজি থাকবো যে আমি 7 দিনে কথা বলবো না, এটা হয় না। অশ্লীল না, মানে ডিজাইনারদের যে কাজগুলি সেটা ফুটানোর জন্য অতটুকু তো পড়তেই হবে। এখন বাকি কাজের বাহিরে কে কি পড়তেছে সেটা আসলে তাদের ব্যাপার। আর আমাদের এই জগৎটাই এমন হবে যে আমি যখন কাজে নামবো, কোনো মডেলের মানে কাজটা আমি ফুটিয়ে তুলবো, তখন আসলে এত কিছু চিন্তা করলে তো আসলে আমার এই লাইনে যাওয়া উচিত না। এখন ভাবতেই যাচ্ছি না, আমি জানি না আসলে ফিউচারে আমি কি কি চাচ্ছি। এখন কাজ করতে চাচ্ছি, কাজই করতে চাচ্ছি, আসলে বিজনেস করতে চাচ্ছি, পাশাপাশি হচ্ছে আমি মিডিয়াতে কাজ করতেছি।